হ্যালো এভরিওয়ান, নমস্কার, ওয়েলকাম টু গোল্ডেন আউল ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছো, নিজেদের খেয়াল রেখেছো, নিজেদের লভ ওয়ান্সদেরও খেয়াল রেখেছো। আজকে চলে এলাম একটা জেনারেল রিডিং নিয়ে, কালেকটিভ রিডিং নিয়ে চলে এলাম। ওকে, আজকে দেখবো ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে বা কি জানার দরকার, আমার কালেকটিভসদের অ্যাকচুয়ালি কি জানার দরকার। এখানে না দুটো কার্ডস আছে। ওকে, তো আমি দুটো কার্ড থেকেই নেব। ইউনিভার্স আমার কালেকটিভদের কি জানা দরকার আছে, প্লিজ হেল্প করো। আমার কালেকটিভদের কি জানা দরকার আছে, আমার গোল্ডেন আউল ফ্যামিলি কি জানা দরকার আছে। ওকে ওকে, এখন খুলে দেখবো না। হু, গরম কেমন। ওকে, এই কার্ডটা আসতে চাইছে, লেটস সি। ওকে 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 ওকে, একটা কার্ড দাও প্লিজ। এতগুলো প্রচুর আসছে, প্লিজ এনার্জিটা এর মধ্যে দাও। আর ইউনিভার্সের কাছে প্রে করো যাতে সঠিক গাইডেন্স তোমরা পেতে পারো। ওকে, সেটা ইউনিভার্সের কাছে প্রে করো। হ্যাঁ, আমাদের যে শিব শম্ভু, কেন এটা বটম অফ দ্য ডেক নিয়ে নি, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে এই কার্ডটা থেকে নিই। ওকে, লেটস সি কি দেখলাম, তারা দেখিনি কি গাইডেন্স দিচ্ছ ইউনিভার্স। আমার কালেকটিভসদের কি জানা দরকার আছে, কি জানা দরকার আছে, কি জানা দরকার আছে আমার কালেকটিভসদের, প্লিজ হেল্প করো। কালেকটিভসদের কি জানা দরকার আছে। So much. Thank you so much. আমাদের শম্ভু যেটা জানার দরকার আছে, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। সব কার্ড পেয়ে গেছি, এইবারে আমরা দেখে নিই। ফার্স্ট এটা এলো, তারপর এটা এলো, তারপর এটা এলো, তারপর এটা এলো। এটা অবশ্য রিভার্সে এসছে, ঠিক আছে। ওকে, এগুলো দেখিনি। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কার্ডস সব চলে এসছে, কার্ডস পেয়ে গেছি। এবার আমি বলি এখানে কোন কোন এজ আছে। 31 আছে, 32 আছে, 33 আছে, 44 আছে, 42 আছে, 24 আছে, 34 আছে, 43 আছে। বলেছি মনে আরেকবার না। ওকে, ডেটস যেটা আসছে, তারিখ, সেটা হচ্ছে যে কোনো মাসের 1 তারিখ, যে কোনো মাসে 2 তারিখ, যে কোনো মাসে 4 তারিখ, যে কোনো মাসে 3 তারিখ, আবার কারো 31 তারিখও হতে পারে। ওকে, জানুয়ারিতে কারোর বার্থডে হতে পারে, মার্চে কারোর বার্থডে হতে পারে, ফেব কারোর বার্থডে হতে পারে, এপ্রিল কারোর বার্থডে হতে পারে। ওকে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এবার আমি কার্ডস গুলো রিড করি, কেমন। আজকে যে কার্ডটা এসেছে, যে কার্ডস গুলো আমি দেখছি না, আজকে টোটালি রিলেশনশিপ নিয়ে এসছে। এখানে কোনো প্রফেশনাল লাইফ বা ওয়ার্ক রিলেটেড কিছু আসেনি, এখানে পুরোটাই রিলেশনশিপ নিয়ে এসছে। প্রেগনেন্সি এসছে, গুড নিউজ কেউ পেতে চলেছে। ওকে, সেই রকম আছে। ডেট
কেউ প্ল্যান করছো মেবি ডেটে যাওয়ার জন্য, বাট এই কার্ডটা রিভার্সে এসছে। তো একটু অ্যাওয়্যার থেকো, ঠিক আছে, অ্যাওয়্যার থাকাটা দরকার আছে তোমার। ওকে, গাইডেন্স এসছে। আরেকটা জিনিস হচ্ছে তুমি না এঞ্জেল দ্বারা প্রোটেক্টেড, মানে এঞ্জেল তোমার আশেপাশে আছে, সব সময় আছে, তোমাকে প্রোটেক্ট করছে অলওয়েজ, ইভেন গাইডেন্সও পাচ্ছ। মেবি কেউ কেউ ফেদার্স দেখতে পাচ্ছ, এরকমও হতে পারে যে পালক আশেপাশে দেখতে পাচ্ছ মেবি তোমরা। তার মানেই এটা হচ্ছে যে এঞ্জেল এটা বলতে চায় যে সে তোমার সাথে সব সময় আছে, তোমাকে প্রোটেকশন দিচ্ছে অলওয়েজ অলওয়েজ, ঠিক আছে, প্রোটেকশন দিচ্ছে তোমাকে। ডেট নাইটের ব্যাপারটা বললাম। আর যদি কেউ প্ল্যান করে থাকো একটু অ্যাওয়্যার হয়ে যাও। এখানে আমি সবার কার্ড নিয়ে বলছি, এখানে শুধু ফিমেলসদের বলছি বা শুধু মানে আমি দুজন এনার্জিকেই বলছি এখানে। এই কার্ডস অ্যাকচুয়ালি এনার্জি রিড করে, ঠিক আছে, কোনো জেন্ডার স্পেসিফিক না, এটা মেল ফিমেল সবার জন্য, ম্যাসকুলিন ফেমিনাইন। একটা জিনিস আছে যে ডেটে যাওয়ার পরে না তাড়াহুড়ো করে কিছু সিদ্ধান্ত নিয়ে নিও না। এই কার্ডটা এসেছে, একটু সজাগ থেকো, যেটা আমি বললাম অ্যাওয়্যার থাকতে বললাম। একটু সময় দাও, কাউকে চিনতে গেলে একটু সময় দেওয়া উচিত, চট করে কোনো সিদ্ধান্তে চলে যেও না, এমন কোনো কাজ করে ফেলো না যেটা পরবর্তীকালে রিগ্রেট হতে পারে। ওকে, সো একটু ধীরে সুস্থে এগো, একটু ধীরে সুস্থে এগো। কারণ এখানে যারা ম্যারিড কাপল তারা যদি প্রেগনেন্ট হওয়ার জন্য ভাবছো, নিউজ পাওয়ার জন্য চিন্তা করছো, তাদের জন্য এই কার্ডটা চলে এসছে, গুড নিউজ তাদের জন্য। এবারে যারা অলরেডি সিঙ্গেল আছো, যারা ডেট করতে চাইছো, সিঙ্গেল রয়েছো, তো তাদেরকে এই কার্ডগুলো যেটা বলছে একটু অ্যাওয়্যার হওয়া দরকার আছে। দেখো, একটা ভালো কাজের জন্য যাচ্ছ, ওকে, সেটা ভালো কাজেই যেন হয়, কোনো গন্ডগোল না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখা দরকার আছে। এই কার্ডটা মেবি ইউনিভার্স চায় যে তুমি জানো, তোমার জানা দরকার আছে, মেবি তুমি একটু তাড়াহুড়ো করছো, তোমাকে একটু সময় নেওয়ার প্রয়োজন আছে কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে। একটা কথাই বলবো, ইউনিভার্স এখানে তোমাকে ওয়ার্নিং দিচ্ছে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, গো স্লো। তোমার ইনটিউশন ভালো আছে, তোমাকে এঞ্জেল গাইডও করছে, তোমাকে তোমার প্রোটেকশনও আছে। হ্যাঁ, ইভিল আইও চলে এসেছে প্রোটেকশন, এই দেখো প্রোটেকশন আছে তোমার, ক্লেম দিস এনার্জি, প্রোটেকশন তোমাকে দেয়া হচ্ছে। ওকে, সো চিন্তা করার কিছু নেই বলবো না, কিন্তু অ্যাওয়্যার থাকাটা দরকার আছে। ওকে, পসিবিলিটি আছে যে মেবি তোমরা কেউ বাইরে যেতে পারো, বা যার সাথে ডেট করছো সে মেবি বাইরে কোথাও থাকে, বা আফটার ম্যারেজ তোমরা বাইরে আছো, বা কারোর এটাও হতে পারে যে তোমরা বাইরে বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পারো, পসিবিলিটি আছে এসেছে সেটা। ওকে, বা বাইরে যাওয়ার কিছু প্ল্যান করছো, কি কি করছো জানিও। ওকে ওকে, ফ্লেমিঙ্গো, টুইন ফ্লেম, আমি টুইন ফ্লেম বললাম কেন? আচ্ছা, সোলমেট বলতে গেছি আমি টুইন ফ্লেম বলে ফেললাম। ঠিক আছে, গুড কার্ড, ঠিক আছে। টুইন ফ্লেমে কি হয়, কখনো ভালো সময় যায়, ভালো সময় খুব ভালোভাবে যায়, আবার হার্ড টাইমসও অনেক সময় দেখে টুইন ফ্লেমসরা। সো এখন তো ফান কার্ড এসে গেছে, খুব ভালো সময় দেখতে চলেছো, উইদিন 2 উইকস কোনো গুড নিউজ পেতে চলেছ। ওকে, ভালো সময় স্পেন্ড করতে চলেছ। ওকে, এখানে আরেকটা কার্ড এসছে, ঠিক আছে, সেটা হচ্ছে ওয়ান্ডার। এই রিলেশনশিপে কেউ কেউ এরকম এক্সপিরিয়েন্স করতে পারো যে মানে হয় না, নিজের ছেলেবেলাকে ফিরে পাওয়া, মানে যখনই একটা সোল পার্টনার পাবে, সোলমেট, বা টুইন ফ্লেম বললাম, তার সাথেও সে এক্সপিরিয়েন্স হতে পারে। ওকে, যার জন্য বললাম গুড টাইমস দেখতে পারো,
মানে যখন তোমরা একসাথে থাকবে না, তখন ফিল হবে যে মানে নিজের সাথে কানেক্টেড ফিল হবে, এইরকম আমি মেসেজ পাচ্ছি। গুড মেমোরিজ ক্রিয়েট করতে চলেছো। তারপরে ক্রিয়েটিভিটি, নিজের ভেতরকার ক্রিয়েটিভিটি, মানে এই পার্টনারের সাথে বা এই ব্যক্তির সাথে যখনই তুমি থাকবে, সেরকম তোমার একটা ফিল হবে যে তোমার ক্রিয়েটিভিটি অ্যাক্টিভ হয়ে যেতে পারে, এরকম ফিল করতে পারো। ওয়াও, গ্রেট। সবকিছু ভালো এসছে এই রিলেশনশিপের মধ্যে। মানে ইউনিভার্স চাই যে তার সাথে তোমার মিট হোক, বা তুমি ডিজার্ভ করো, এরকম পার্টনার তুমি ডিজার্ভ করো, ঠিক আছে? মেবি অনেকে এটা হতে পারে যে অনেকবার ডেট করেছি, কিন্তু অনেকের সাথে ডেট করেছি, কিন্তু আমি সেরকম কাউকে পাওনি বা পাচ্ছ না। ইউনিভার্স এটা বলছে যে সময় চলে এসছে যে তুমি তোমার পার্টনার পেতে চলেছো। ওকে, সোল পার্টনার, যার সাথে তুমি এনজয় করবে, আনন্দ করবে, তোমার ক্রিয়েটিভিটি অ্যাক্টিভ হবে, তোমার তোমার চাইল্ডিশ নেচারটা অ্যাক্টিভেট হবে, নিজের ভেতরের ইনার চাইল্ডকে ডিসকভার করতে পারো দুজনে মিলে। ওয়াও, মেবি তোমার মধ্যে এই নেচারটা আছে, অ্যাডভেঞ্চার, যে নতুন কিছু এক্সপ্লোর করব, নতুন জায়গা যাব, ওয়ার্ল্ড ট্যুর করতে চাই, মেবি তোমার ইচ্ছে অথবা তোমার সেই পার্টনারের ইচ্ছে। বাট এখানে আমি তোমারটাই দেখতে পাচ্ছি। তোমার এটা হয়তো ইচ্ছে যে মানে খুব অ্যাডভেঞ্চারাস পার্সন তুমি, খুব ফান লাভিং পার্সন তুমি, সেই রকমই পার্টনার তুমি অ্যাট্রাক্ট করছো। বাট কিছু ওয়ার্নিংস আছে, যেমন আগেই বলে দিলাম, আগের যে কার্ডসগুলোতে আমি বলে দিলাম কিছু ওয়ার্নিংস আছে, সেটা সিঙ্গেলসদের জন্য ওয়ার্নিং আছে। আর যারা ম্যারিড কাপল তাদের জন্য তো গুড নিউজ, ক্লেম দিস এনার্জি। ওকে, সো এই ছিল তোমাদের আজকে গাইডেন্স বলতে পারো, বা ইউনিভার্সের মেসেজ বলতে পারো, বা আজকের মেসেজ বলতে পারো, ঠিক আছে? তো যেটা হয়তো গাইডেন্স, যে গাইডেন্সটা তোমরা হয়তো ইউনিভার্সের কাছে চেয়েছো, তাই হয়তো আজকে আমি এই রিডিংটা করতে পারলাম। সো ক্লেম দিস এনার্জি, রিডিং এর এনার্জি ক্লেম করো, পজিটিভ এনার্জি ক্লেম করো, অ্যান্ড অল দ্য বেস্ট। সো টেক কেয়ার। আজকের রিডিংটা আমি এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।